আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এ ধরনের একটি টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি while on scroll using ix3 GSAP. Let's go. প্রথমেই আমি আমার HTML স্ট্রাকচারটি দেখিয়ে নিচ্ছি। সো HTML স্ট্রাকচারের মধ্যে আমার এখানে একটি জাস্ট div নিয়েছি and that's it, এবং এর ভিতরে হিরো টাইটেল নামের আমাদের একটি div রয়েছে। আর এখানে the only thing important is here, আমি এখানে ব্রেকিংটাকে নো র্যাপ করে দিয়েছি। আমি যদি এটাকে নো র্যাপ না করে দিই তাহলে এটা সাধারণত এরকম র্যাপ হয়ে থাকবে। এজন্য জাস্ট আমি নো র্যাপ করে দিয়ে এটাকে জাস্ট ফুল হোয়াইট করে দিয়েছি। পাশাপাশি আমাদের সেকশনটিতে ওভারফ্লো ক্লিপ করে দেয়া রয়েছে যেন আমাদের হরিজন্টাল স্ক্রলিং না হয়। আমরা চাচ্ছি যখন আমাদের এই সেকশনটি ভিউ পোর্টে আসবে তখন আমরা যখন স্ক্রল করব আমাদের এই প্রথম যে হেডলাইনটা এটা পজিটিভলি যাবে অথবা নেগেটিভলি যাবে এবং সেকেন্ড হেডলাইনটা তার অপোজিট ডাইরেকশনে যাবে। So let's go to the interaction panel and click scroll. And আমি চাচ্ছি যখন আমাদের যে সেকশনটি এই সেকশনটি অ্যাটলিস্ট 20% স্ক্রোল হবে তখন এই অ্যানিমেশনটি স্টার্ট হবে। সো আমি সেটাকে জাস্ট ভিউপোর্ট থেকে 80% করে দিলেই তাহলে আমাদের এটা 20% হয়ে যাবে। আর ইন্ড হবে হচ্ছে যখন আমাদের এই সেকশনটি ভিউপোর্টের অ্যাটলিস্ট 80% কমপ্লিট করবে, অর্থাৎ 20% দিলেই আমাদের সেটি হয়ে যাবে। আর স্মুথনেসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, লেটস সে 1 সেকেন্ড। অ্যান্ড দেন আমরা এখন অ্যাকশনে যেতে পারি কাস্টম, অ্যান্ড আমরা টার্গেট করব হচ্ছে মার্ক উই র্যাপ এইটাকে। সো এটাকে আমি সিলেক্ট করা অবস্থায় আমি জাস্ট ক্লাস সিলেক্ট করে নিচ্ছি, আর এটা থেকে ক্লাস নট ফ্রম হিয়ার, নট উইদিন, আমরা ডিরেক্ট চিলড্রেন অফ, আমি কাস্টম সিলেক্টর অ্যাড করে নিচ্ছি। আমরা চাচ্ছি যে ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ডটাকে সিলেক্ট করার জন্য, যেহেতু আমাদের দুইটাই সেম ক্লাস শেয়ার করতেছে তাই আমি জাস্ট কাস্টম সিলেক্টর ব্যবহার করতেছি। আমি বলতেছি যে ফার্স্ট চাইল্ড, তাহলে আমাদের প্রথমটিকে আমরা সিলেক্ট করতে পেরেছি। অ্যান্ড দেন আমরা চাচ্ছি যে ফ্রম মুভ লেটস সে পজিটিভ 20 REM থেকে -40 REM এইদিকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা স্ক্রোল করতেছি এটা এরকমভাবে যাচ্ছে। অ্যান্ড বাকি যে জিনিসগুলো তেমন আমাদের প্রয়োজন নেই। অ্যান্ড দ্যাটস ইট ফর দি ফার্স্ট ওয়ান। অ্যান্ড আমরা জাস্ট এটিকে ডুপ্লিকেট করতে পারি কম্যান্ড ডি অথবা কন্ট্রোল ডি অন উইন্ডোজ। অ্যান্ড সেকেন্ড আইটেমটাকে ধরে আমরা এটা জাস্ট চেঞ্জ করে বলে দেবো হচ্ছে লাস্ট চাইল্ড, তাহলে আমাদের পরের যে চাইল্ডটা আছে সেটাকে সিলেক্ট করতে পারবো। আমরা জাস্ট এইটাকে অপোজিট করে দেবো -20 REM, অ্যান্ড দেন এটাকে বলে দেবো হচ্ছে পজিটিভ 40 REM, তাহলে এটা আমাদের অপোজিট ডাইরেকশনে হয়ে যাবে। তাহলেই আমাদের অ্যানিমেশনটি ডান। আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, ইট লুকস গুড। আমরা লাইভ সেটে দেখি, ভেরি স্মুথ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।